স্পেশাল চুলায় তৈরি বাকরখানি রেসিপি। আর এই রেসিপিটি আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো। তো একটু ঝামেলা হলেও কিন্তু সহজ করেই আমি দেখানোর চেষ্টা করব। তো এই বাকরখানির জনপ্রিয়তা অনেক শুনছি, আর এই বাকরখানিটা খেতেও নাকি অনেকটা টেস্টি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল চুলাই তৈরি বাকরখানি রেসিপি। আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাকরখানি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি চিনি, আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু ময়ম করে নেব। আর এখানে আমি তেলটা রেগুলার যে রান্নার তেল সেটা ব্যবহার করছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ময়দাটাকে আমি ময়ম করে নেব। আর ময়ম করে নেওয়ার পরে দেখবে ময়দাটা একেবারেই কিন্তু একটা চাকা চাকা ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ময়দাটাকে রুটির মতো একটা ডো তৈরি করে নেব। তো দেখো, একটু একটু পানি দিয়ে দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব। আর যতটা সম্ভব খুব ভালো করে ময়ম করে নিতে হবে। তো দেখো, আস্তে আস্তে করে কিন্তু ডোটা আমি তৈরি করে ফেলছি। আর ডোটা তৈরি করার পরে কিন্তু আমি একটু বেশি করে ময়ম করে নেব। আর ময়ম করে নিলে কিন্তু অনেকটা খাস্তা হয়। তো দেখো, আমি কিন্তু ময়ম করে নিচ্ছি। এই পর্যায়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসছি। তারপরে আরেকটু আমি ময়ম করে নেব। আর যতটা ময়ম করবে এই বাকরখানিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো একটু ময়ম করে নেব। আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু দেখবে এই ডোটা আর একটু নরম হয়ে আসছে। তো যতটা সম্ভব ময়ম করবে ততটাই কিন্তু ভালো হবে। তো ময়ম করা হয়ে গেলে এখানে আমি লিচি কেটে নেব। আর এই বাকরখানি যেহেতু একটু মোটা মোটা টাইপের হয়, তো আমি 3টা লিচি কেটে নেব। আর কি 3টা লিচিতে যতটুকু মোটা হয়। তো আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো, 10 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। আর 10 মিনিট পরে দেখো ময়দাটা কিন্তু আরেকটু নরম হয়ে গেছে। তো ডোটা কিন্তু আরেকটু বেশি নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি হালকা একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি বাকরখানিটা তৈরি করে নেব। তো দেখো, তো বড় করে একটা রুটি বেলে নেব, যতটা সম্ভব বড় করে একটা রুটি বেলে নেবে। তো দেখো, এইভাবে করে কিন্তু বড় করে একটা রুটি বেলে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি ডালডা নিয়ে নিছি। তো একটু একটু করে ডালডাটা দিয়ে তারপরে কিন্তু পুরোটা রুটিতে আমি মেখে নেব। তো দেখো, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। তো ব্রাশের থেকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ডালডাটাকে মেখে নিছি। তো এই পর্যায়ে এসে এই রুটিটাকে যেভাবে আমরা পরোটা ভেজে খাই, তো সেইভাবে করে কিন্তু এইভাবে করে তো ভাঁজ দিয়ে নিতে হবে। তো এভাবে করে করে ভাঁজ দিব। আর হচ্ছে তোমার ডালডা দেব। তো এভাবে করে করেই কিন্তু ডালডাটা আর কি খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, আর একটা ভাঁজ আমি দিয়ে দিছি। তো সম্পূর্ণ রুটিটাকে আমি ডালডা দিয়ে তারপরে কিন্তু এভাবে করে ম্যারিনেট করে মেখে নেব। তো দেখো, তো অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো রুটিটাকেই এই ডালডা দিয়ে মেখে নিছি। তো এই পর্যায়ে এসে দেখো, এইভাবে করে তারপরে কিন্তু সিল করে নিতে হবে। তো দেখো, তো সিল করে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে তারপরে কিন্তু এটাকে একটা গোল বলের মতো করে নেব। তো দেখো, তো তারপরে কিন্তু আমি ছোটোখাটো একটা রুটির মতো করে বেলে নেব। আর কি বেশি একটা বড় করব না, যেহেতু এই বাকরখানিটা একটু মোটা টাইপের হয়। তো আমি ছোট টাইপের একটা রুটি বেলে নেব। তো দেখো, আর তোমরা যদি চাও তাহলে কিন্তু পাতলা পাতলা করেও তৈরি করতে পারো। তো আমি মোটা করেই তৈরি করব। তো দেখো, এভাবে করে সবগুলো
আমি তৈরি করে নেব। তো টোটাল 3টা আমি তৈরি করছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি বাকরখানির যেই শিরাটা সেটা তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি চিনি আর হচ্ছে পানি। তো এখানে আমি শিরাটা তৈরি করব। তো শিরাটা তৈরি করা শেষ। এখানে কিন্তু আমি বাকরখানিটাকে আমি ভেজে নেব। তো দেখো, একেবারে হালকা হালকা তেল দিয়ে তারপরে কিন্তু এই বাকরখানিটাকে আমি ভেজে নিছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চিনির যেই শিরাটা আমি করে রাখছিলাম। তো সেই শিরাটা অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু এই বাকরখানিটাকে আমি ভিজিয়ে নেব। তো দেখো, তো এইভাবে করেই কিন্তু আমি সবগুলো বাকরখানিকে এই শিরায় ভিজিয়ে নেব। তো দেখো, তৈরি হয়ে গেল সুস্বাদু আর মজাদার বাকরখানি। চট্টগ্রামের সবচাইতে জনপ্রিয় খাবার নাকি এইটা। তো এইভাবে করে কিন্তু তোমরাও ঘরোয়াভাবে তৈরি করে খেতে পারো। আর এই বাকরখানিটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।